আমরা এখন ময়ূর পাহাড়ে এসেছি, যেটা আমাদের হোটেল থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সে আছে। এখন 3:30 বাজে, তো বেশি সময় আজকে নেই, তো আমরা দু একটা এখানকার স্পট ভিজিট করব, তারপরে কিন্তু আমরা হোটেল ব্যাক করব। ছোট একটা টিভির মতো, হ্যাঁ, এখানে নাকি আগে ময়ূর পাওয়া যেত অনেক বেশি, যার জন্য নাম হয়েছে ময়ূর পাহাড়। তো এখন তো ময়ূর দেখা যায় না, এখানকার লোকাল লোক বলে যে আগে এখানে ময়ূর দেখা যেত, যার জন্য সেই হিসাবে নাম হচ্ছে ময়ূর পাহাড়। ছোট্ট একটু ট্র্যাক করে উপরে উঠতে হবে। মানে ছোট্ট রাস্তা, ভালো রাস্তা, খারাপ না, আরামে উঠা যাবে। আমাদের প্রথম দিনের ফার্স্ট যে আমাদের ডেস্টিনেশন, সেটা হচ্ছে ময়ূর পাহাড়। আসো। এটা পুরো একটা পাথর, এত বড়। দূরে দেখুন দেখা যাচ্ছে, দারুণ লাগছে উপর থেকে, কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, ওই তো উপরে উঠতে হবে, আসো। এই এত দূর পর্যন্ত রাস্তা ছিল, এরপর আবার সিঁড়ি করা আছে। কিছু সিঁড়ি উঠলেই আমরা একবারে টপে পৌঁছে যাব। সিঁড়িটা কিন্তু খাড়া সিঁড়ি আছে, তোমরা দেখে আসবে, সিঁড়িটা কিন্তু খাড়া। আসো, আজ থেকে তো শুরু হলো হাঁটা। এবারে প্রত্যেক দিনই এরকম পাহাড়ে উঠতে হবে। এখানে অনেকগুলো জায়গা আছে, তবে পাখি পাহাড় এর থেকেও বড় কিন্তু। এই যে এখানে বসার জায়গা করেছে। হ্যাঁ, হাঁটা হয়ে যাচ্ছে, ঠিক বলেছি। আমরা একবারে টপে চলে এসেছি। এখানে একটি মন্দির আছে, হনুমানজির। উপর থেকে সুন্দর কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে। এখানে উপরে একটি ওয়াচ টাওয়ার আছে, আর একটি হনুমানজির টেম্পল আছে, ছোট্ট মন্দির। জয় হনুমান। আমরা এখন ময়ূর পাহাড়ের একবারে উপরে আছি। এখান থেকে পুরো এখানকার যে টোটাল যে অযোধ্যার সাইড পুরো দেখা যাচ্ছে, অযোধ্যা রেঞ্জ।
ওর প্রচুর পেন আছে। সেটা দিয়ে দেবো ওকে। কি নিলে? একটা চাবি দিয়ে 20 টাকা দিয়ে আকাশ দিয়ে। আচ্ছা, ময়ূর পাহাড় এলে আপনারা আখের রস ট্রাই করবেন। 20 টাকা করে নিচ্ছে পার গ্লাস। না, কোল্ড ড্রিঙ্কস ভালো না, আখের রসটাই তো ভালো। 20 টাকাতে 1.5 গ্লাস, 1 গ্লাস আর একটু বেশি। আমাদের এখানে যেমন হাতে ঘোরানো হয়, এখানে মেশিনে ঘোরাচ্ছে। আবার কি কিনলি? ময়ূর পাহাড় দেখে এখন আমরা চলেছি মার্বেল লেক দেখতে। এটি আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 4.5 কিলোমিটার দূরে। তো চলুন যাওয়া যাক। আমরা ময়ূর পাহাড় দেখে এবারে চলে এলাম আরেকটি ডেস্টিনেশন, যেটা হচ্ছে মার্বেল লেক। তো চলুন দেখায় মার্বেল লেক। বলা হয়েছে এখানে লোয়ার ড্যাম আপার ড্যাম তৈরি করার সময় দুপাশে যে পাথরগুলো দেয়া হয়েছিল, সেই পাথরগুলো এখান থেকেই খোঁড়া হয়েছিল, যার জন্য সেই পাথর নেওয়ার সময় এখানটার এরকম আকৃতি ধারণ করেছে। দেখুন, দেখুন কি দারুণ। এখান থেকেই যত পাথর তুলে কিন্তু ওই লোয়ার ড্যাম আপার ড্যামের সাইডে যে সাপোর্ট দেওয়ার জন্য কাজ হয়েছিল, এখান থেকে নিয়েছিল, দিয়েই এরকম গর্ত হয়ে গেছে। আর সেই গর্ততে জল জমে কি অবস্থা হয়েছে দেখুন, দারুণ লাগছে কিন্তু। আবার যাচ্ছে ওখানে। যাচ্ছি কেন ওখানে? সবাই এসছে, আমি কেন যাব না? তো ভয় কি? ওয়াও, এটা কিন্তু অনেক গভীর। মার্বেল লেক গেলাম, এর আগে উপর থেকে ভিউটা দেখিয়েছিলাম আপনাদেরকে। এবারে দেখুন নিচ থেকে কেমন ভিউটা লাগছে। এই মার্বেল লেকটা দেখলে একটা সিনেমার কথা মনে পড়ে যায়, অজয় দেবগানের দৃশ্যম। যদি আপনারা দেখে থাকেন তো দেখবেন এই দৃশ্যম সিনেমাতে যে ইয়েলো কালারের গাড়িটি, সেই গাড়িটি কিন্তু এরকমই টাইপের একটি লেকের মধ্যে অজয় দেবগান কিন্তু লুকিয়ে রেখেছিল। সেই দৃশ্যম সিনেমার দৃশ্যের কথাটা কিন্তু মনে পড়ে যাচ্ছে এখানে এসে। এবং এই লেক থেকে কিন্তু জল সাপ্লাইও হয়। এই দেখুন, গভীর আছে জল, প্রচুর গভীর। দেখুন কি সুন্দর সানসেট হচ্ছে। প্রচুর গভীর এবং এখানে মাছ চাষও হয়। আর এই সাইডে দেখুন, এখান থেকে জলের কিন্তু সাপ্লাই যায়। জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এখানে পাইপ লাইন করা আছে, সেই পাইপ লাইন দিয়ে আপনার কিন্তু ওই সাইড দিয়ে আপনার জল সাপ্লাই হচ্ছে। দারুণ দারুণ, অসাধারণ। ওই যে উপরে আমরা ওখানে গেছিলাম, ওখান থেকে আমরা ওই যে দোকানটা দেখা যাচ্ছে দেখুন, ওখানে গেছিলাম। ওখান থেকে কিন্তু তখন আমরা ভিডিওটা করেছিলাম। এখন একটু ঘুরে এসে আমরা এই নিচে নেমে এসেছি। ওয়াও, তো প্ল্যানিং ছিল সানসেটটা আমরা
অন্য জায়গা থেকে দেখব, কিন্তু শীতকাল খুব তাড়াতাড়ি এখানে সন্ধ্যা হয়ে যায়, যার জন্য সেটা কিন্তু হয়ে উঠলো না। কয়রাবেড়া লেক থেকে ভেবেছিলাম সানসেটটা আমরা দেখব, কিন্তু সেটা আর হলো না। সেই জায়গাতে আমরা মার্বেল লেক এই অ্যাকচুয়ালি আগামীকালকে এখানে আসার প্ল্যানিং ছিল, কিন্তু আজকে যেহেতু সময় ছিল আর আমরা যেখানে আছি সেখান থেকে এটা ডিস্টেন্স খুব একটা বেশি নয়, তার জন্য আমরা এখানেই আজকে চলে এলাম। দেখুন লুক এট দ্য ভিউ গাইস, লুক এট দ্য ভিউ। এই সব পাথর কেটেই এই দু পাশে ড্যামে ভরানো হয়েছে। দেখুন, এখন চলে এলাম টুরগা ড্যামে। তো সন্ধে প্রায় হয়ে গেছে, বেশি সময় নেই, এখন 5টা 5 বাজে। তো আমরা এই ড্যামের পাশ দিয়ে হাঁটছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ড্যাম, টুরগা ড্যাম, আর এটা দিয়ে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। এটা কিন্তু বাঘমুন্ডির কাছে, মানে অযোধ্যা হিল থেকে নিচে নেমে আসতে হবে, নিচে নেমে এসেই ড্যামটা। আর এখান থেকে দেখলাম বাঘমুন্ডির যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে ওই 5 কিলোমিটারের মতো। দেখুন পাখি উড়ে যাচ্ছে তার বাসাতে, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা বল, এটার উপরে কি আছে বল, এটার উপরে কি আছে? এটা রাম মন্দির আছে? আচ্ছা দাঁড়া দেখে আসি রাম মন্দিরটা। দাঁড়া, হ্যাঁ তোদের কাছে নিলাম তো, ওই তো নিয়েছি দুটো। আরে তোরা এতজন থাকলে সবার কাছে কি করে নেবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়া উপর থেকে আসছি, তারপর দাঁড়া। এই চলো, এই টুরগা ড্যামের পাশেই একটা ছোট্ট পাহাড় আছে। তো সেই পাহাড়ে এখানকার লোকাল যারা, তারা বলছে রাম মন্দির আছে, হনুমান মন্দির আছে। তো চলুন দেখি উপরে কি আছে। তবে এখানেও সিঁড়ি করা আছে, উপরে উঠতে খুব একটা অসুবিধা হবে না। দেখা যাক উপরে কি আছে, চলুন। গাছটা পড়েছে মাঝে, কিন্তু গাছটাকে কাটেনি। দারুণ দারুণ। ভাগনা আমার আগে উঠে যাচ্ছে, ভাগনার বয়স অল্প তো, ওই জন্য এই দম হয়ে যাবে। ওই যে গিন্নি আসছে, উঠতে পারেনি। তুমি অযোধ্যা পুরুলিয়া আসছো মানে এখানে সব জায়গাতেই পাহাড়। এই যে রাম মন্দির, এখানে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান সবাই একসঙ্গে আছে। এটা টুরগা, টুরগা না কি যেন নামটা, টুরগা। টুরগা ড্যামের উপর থেকেই ছবিটা তুলছি। আর ওই দূরে টুরগা ফলস একটা দেখা যাচ্ছে। না এত দূর আর যাবি? এই যে টুরগা ফলস দূরে। যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন, রাস্তাকে ভালোবাসেন আর পাহাড়ের অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাহলে কিন্তু পুরুলিয়া ভ্রমণ আপনার ক্ষেত্রে একটি পারফেক্ট ডেস্টিনেশন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, এবং যদি কোনো অ্যাডভাইস থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই জানাবেন। তো
তো আজকের জন্য ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমরা ডিনার করতে চলে এসেছি। আজকে রাতের খাবার হচ্ছে রুটি আর তার সঙ্গে হচ্ছে চিকেন কষা। আর যারা ভাত খাবে খাবে,